আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আচ্ছা, আজকের আমাদের যে এই ক্লাসটা একটু ইউনিক হতে যাচ্ছে। তার কারণ হলো এই ক্লাসে আমরা কিছু ইউনিক টপিক শিখব, যে জিনিসটা সাধারণত যখন স্যাররা শুধুমাত্র কোশ্চেনকে হার্ড করে তখন দেয়, অথবা জেলা স্কুলগুলো এবং সরকারি কলেজগুলো, জেলা কলেজ এবং সরকারি কলেজগুলোতে এই চিহ্নগুলো বা এই অঙ্কগুলো একটু বেশি আসে। তো আমি চাই যে তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শিখো, কারণ তুমি আমার স্টুডেন্ট, মানে তুমি একটু ইউনিক স্টুডেন্ট, অর্থাৎ তুমি আইসিটিটাকে আরও গভীরভাবে জানবে। আচ্ছা, তাহলে এখন আমরা আজকে কি শিখতে যাচ্ছি সেটা হলো, আমরা আজকে ডেসিমাল থেকে আমরা যে কোনো বেজে যাব, আবার যে কোনো বেস থেকে ডেসিমাল আসব। সবার প্রথমে স্যার আমাদের প্রশ্ন হলো যে কোনো বেস বলতে কি বোঝায়। আমরা সাধারণত বেস ভিত্তিক যেই সংখ্যা প্রকারভেদ আমরা পড়ছি, অর্থাৎ ভিত্তি হিসেবে, সেখানে আমরা জানছি ডেসিমাল, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল, এই চারটা সংখ্যা আমরা দুনিয়াতে ব্যবহার করি। তার মানে এই চারটা সংখ্যার যে টাইপটা গঠিত হয়েছিল, যে কিভাবে ডেসিমাল গঠিত হয়েছে, কিভাবে অক্টাল গঠিত হয়েছে, কিভাবে বাইনারি, কিভাবে হেক্সাডেসিমাল, এটা কিভাবে গঠিত হয় সেটা জানার জন্য তোমাকে আমার প্রথম ক্লাসটা করতে হবে স্যার, একটু কষ্ট করে। ওটা একটু লম্বা ভিডিও, বাট তুমি যদি ওইটা দেখো তুমি সংখ্যার উপরে একটা ওস্তাদ হয়ে যাবে, কারণ কষ্ট করলেই কেষ্ট মিলবে। আচ্ছা, তো এখন এটা আমি তোমাকে অত ডিটেইলে বলবো না, আমি আশা করব তুমি আমার ভিডিওটা দেখে নিবে। আর যেটা আমি বলতে চাই সেটা হলো, এই যে সংখ্যাগুলো এইখানের যেমন এই 2 ভিত্তিক সংখ্যা, 8 ভিত্তিক সংখ্যা, 16 ভিত্তিক সংখ্যা যেভাবে গঠিত হয়, আমাদের এটা ব্যবহার না হলে এই সংখ্যাগুলোকে গঠন করা যায় ওই নীতি, একই নীতি মেনে। ঠিক আছে, যেমন তুমি যদি 3 ভিত্তিক সংখ্যা বলো, আমি হালকা করে বলে দিচ্ছি, যারা লংভাবে জানতে চাও তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখে আসবে। যেমন 3 ভিত্তিক সংখ্যা মানে তুমি কি বুঝতে পারো? 3 ভিত্তিক সংখ্যা মানে হলো যার ভিতর 3টা মৌলিক চিহ্ন থাকবে, 0, 1 আর 2, এরা হলো 3 ভিত্তিক সংখ্যা। এবার এদের কোন কোন ধরনের কয়েকটা এক্সাম্পল দেই। যেমন 22 একটা 3 ভিত্তিক সংখ্যা হইতে পারে, 20 একটা 3 ভিত্তিক সংখ্যা হইতে পারে, 12 একটা 3 ভিত্তিক সংখ্যা হইতে পারে। বাট আমি যদি এখানে কি লিখে ফেলি, 32 লিখে ফেলি, এটা হবে না। 32 হবে না কেন? কারণ 3 এখানে নাই। বুঝতে পারছো? তার মানে 3 ভিত্তিক সংখ্যা মানে এই 3টা মৌলিক চিহ্ন নিয়ে যা যা গঠিত হবে তারা সবাই 3 ভিত্তিক সংখ্যা। বুঝে আসছে স্যার? একইভাবে আমি যদি 4 ভিত্তিক সংখ্যা বলি, একইভাবে 5 ভিত্তিক সংখ্যাও একইভাবে 6 ভিত্তিক সংখ্যা একটা আবার দেখাই দিই। সেটা হলো 6 ভিত্তিক সংখ্যা মানে ওখানে কি থাকবে? 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে। এই যে 6টা চিহ্ন মিলায়া যে সংখ্যাগুলো হবে তারা সবাই 6 ভিত্তিক। যেমন তুমি যদি বলো 15, এটা কি 6 ভিত্তিক সংখ্যাতে ফালানো যাবে? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই। তারপর তুমি যদি বলো 20, এটা কি ফালানো যাবে? হ্যাঁ যাবে। 24 ফালানো যাবে? হ্যাঁ যাবে। তুমি যদি এখন বলো 60 কি ফালানো যাবে? জি না স্যার, এখানে 6 নাই। তুমি কি যদি বলো 72 কি ফালানো যাবে? জি না স্যার, এখানে 7ও নাই। তার মানে এগুলো হবে না। তার মানে তুমি বুঝতে পারতেছো তো? তার মানে 7 ভিত্তিক যদি আমি তোমাকে সংখ্যা বলি, তার মানে ওইখানে অঙ্কগুলো থাকবে 0 থেকে কত পর্যন্ত স্যার? 6 পর্যন্ত সংখ্যা, মানে তোমার অঙ্কগুলো থাকবে। আর 9 ভিত্তিক যদি বলি আমি, তাহলে তোমার ওইখানে থাকবে 0 থেকে 8 পর্যন্ত। এইভাবে আমাদের এই ভিত্তি বা বেজের নিয়মের উপর নির্ণয় করে তুমি সংখ্যা পদ্ধতি নিজেই তৈরি করতে পারবে। বুঝতে পারছো? তো এখন কথা হলো, এই প্রশ্নগুলো অতিরিক্ত কঠিন যখন কোশ্চেন করতে চায় স্যাররা, তখন দেখায় দেয়, এবং এই ভিডিওগুলো এই জন্যই অন্যান্য টিচাররা এরকম একটা দেয় না, যতটুকু আমার জানা। তো তুমি যেহেতু আমার স্টুডেন্ট, তুমি সকল ইউনিক কিছুই পাবে। তো এখন আমাদের কথা হলো যে আমরা যদি ডেসিমাল থেকে এইখানে যে কোনো বেজে যাই, তাহলে কাজ কীভাবে করবো স্যার? এটা তো আমাদের নতুন নিয়ম চলে আসছে। না, এটা কখনোই নতুন নিয়ম না। যারা আমার প্রথম থেকে ক্লাস করতেছে তারা জানো যে আমরা ডেসিমাল থেকে যখন এইদিকে যাই, অর্থাৎ এই দিক থেকে যখন এইদিকে যাই, তখন আমাদের এই চিহ্নটার কাজ হয় স্যার। আর এই চিহ্নটা কি ছিল? আমরা সলিড সংখ্যাকে বেস দিয়ে ভাগ করি আর ভগ্নাংশ সংখ্যাকে বেস দিয়ে গুণ করি। আর যখন আমাদের এই দিক থেকে এই দিকে আসে, তখন আমরা কি করি? সলিড সংখ্যাকে বেস দিয়ে গুণ করি এবং ভগ্নাংশ সংখ্যাকেও বেস দিয়ে গুণ করি, যোগ চিহ্ন দিই এবং উপরে পাওয়ার দিই। সলিডের জন্য পাওয়ার 0 থেকে শুরু হয়, আর ভগ্নাংশের জন্য ইনভার্স থেকে পাওয়ার শুরু হয়, ইনভার্স 1 থেকে। তো এখন কথাটা কি ভালো করে বুঝো। এখন কথা হলো যে আমরা যখন ডেসিমাল থেকে যে কোনো বেজে যাব, ঠিক আছে স্যার? ডেসিমাল থেকে যখন যে কোনো বেজে যাব, তখন কি হয় একটু তাকায় দেখো। তখন এই দিক দিয়ে যাওয়ার সময় যেটা হয় সেটা হলো আমাদের এই চিহ্নটার সাথে মিলে, এই যে যাওয়ার চিহ্নটা এইটার সাথে মিলে। তার মানে আমরা কি করব? বেস দিয়ে ভাগ করব আর বেস দিয়ে গুণ করব ভগ্নাংশকে, এই কাজ। আর আমরা আগে বুঝে নিতেছি 10-এর কোনো কাজ নাই। যারা আগের ক্লাসগুলো করো নাই, একটু কষ্ট করে এসো, তোমরা এটা বুঝতে পারবা। আর যখন আমরা যে কোনো বেস থেকে আমরা এইদিকে আসব, তখন আমাদের এই যে এই চিহ্নটা, কোনটা? এই যে এই চিহ্নটা, তখন আমরা আবার ওই বেস দিয়ে আপনার গুণ
যোগ আর উপরে পাওয়ারের কাজ করব, একইভাবে আমাদের 10-এর কাজ নাই। তাহলে তুমি এখন বুঝতেই পারতেছো কিভাবে কাজ করব। তাহলে চলো একটা উদাহরণ আমরা করে আসি। যেমন তোমাকে দিল 42 দিয়ে বললো এটা ডেসিমাল সংখ্যা, এটাকে কিসে নিয়ে যাও, এটাকে 5 ভিত্তিক সংখ্যায় নিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা কি, আমরা কি করব, এই যে 42 বেস দিয়ে ভাগ করব, 10-এর তো কাজ নাই, তাই না? এই ক্রসটা তুমি খাতায় দিয়ে বসে থাকো না, তোমার দেখানোর জন্য আমি বারবার এটা দেই যাতে ভুল না করো। তাহলে আমরা কি করতেছি, আমরা এটারে 5 দিয়ে ভাগ করব, 10-এর কাজ নাই মানে বেস দিয়ে ভাগ মানে 5 দিয়ে ভাগ। তাহলে 5 কতবার যায় 40-এর ভিতরে, একটু খেয়াল করো তো, 5 8 বার যায় 42-এর ভিতরে, মানে 5 8 এ 40 হয়, 42 হইতে আর কত বাকি থাকে স্যার, 2 বাকি থাকে। আগের মতোই না স্যার আমাদের এই নিয়মটা, আমরা এটার ভিতরে নামটা গুনবো, যতবার যাবে ওইটা লিখবো, আর যেটা বাকি থাকে ওইটা সাইডে লিখবো। এবার 5 8-এর ভিতরে কয়বার যায় স্যার, 8-এর ভিতরে যায় হলো 5 কয়বার যায় ওর ভিতরে, 5 1 কত 5, তাহলে 5 1 যদি 5 হয়, 8 হইতে কত বাকি আর স্যার, 3 বাকি। তারপরে তুমি যদি আবার কি দাও, আবার 1 5 দিয়ে দাও, যদি এই নাম্বারটা ছোট হয়ে যায় যেটা দিয়ে ভাগ করবে তার থেকে, তাহলে এখানে আমাদের হবে কি 0, আর এটা কোথায় চলে আসে, এটা ভাগশেষ বা হাতে চলে আসে। ঠিক আছে, তাহলে আমাদের নিয়মটা কি, আমাদের নিয়ম আগেরটাই, শুধুমাত্র আমরা যেটা দিবে সেটা দিয়ে ভাগ করব। ওকে, এবার কাজ হলো, এটা হলো এমএসবি আর এলএসবি। ওকে, তাহলে আমাদের এবার কাজ কি, তাহলে আমাদের এবার কাজ হলো এই যে 42 এটা ডেসিমাল, আর আমাদের 5 ভিত্তিক সংখ্যায় এটা হলো 132, এটা হলো 5 ভিত্তিক। বোঝা আসছে, এটাই অ্যান্সার। তাহলে জিনিসটা সহজ না? তাহলে তোমাকে যদি এখন কোনো এরকম কোনো দেয় ম্যাথ, একটু খেয়াল করো, আমি জাস্ট 2-1টা করাই দিব, বেশি সময় নেব না তোমাদের। তাহলে এবার যদি স্যার তোমাকে এরকম কোনো ম্যাথ দেয় যে 65 এটা 10, তোমাকে এটা বললো কিসে নিয়ে যেতে, এটা মনে করো তোমাকে 7 ভিত্তিক সংখ্যায় নিয়ে যেতে বললো, এটাও না করাই, তোমাকে একবারে পয়েন্ট যুক্ত সংখ্যা করাই। এটা পয়েন্ট ধরো দিয়ে দিছে 55 10, তোমাকে বললো কি এটা কোন ভিত্তিতে নিয়ে যাও, 7-এ নিয়ে যাও। তাহলে 7-এ নেওয়ার জন্য আমরা স্যার কি করব, আমরা সবার আগে 65কে 7 দিয়ে ডিভাইড করা শুরু করব। বোঝা আসছে? তাহলে এটার যে 7 দিয়ে ডিভাইড করব, এটা 7 দিয়ে ডিভাইড করলে এটা কতবার যায় ওর ভিতরে, এটা গুণে দেখো তো, 7 নং কত, 7 9 কত হয় 63, তাই না, 7 10 70, এটা নামটা এখন এক্সপার্ট হইতে হবে। তাহলে 7 9 63, 65 হইতে কত বাকি স্যার, 2 বাকি। 7 9-এর ভিতরে কতবার যাবে, 7 9-এর ভিতরে একবার যায়, 7 1 7, 9 হইতে কত বাকি, 2 বাকি। 7 দিয়ে ডিভাইড করলে এটা ছোট এটা বড়, তার মানে এখানে 0 এখানে 1, তার মানে অ্যান্সার কত আসলো, এমএসবি আর এলএসবি। অতএব আমাদের অ্যান্সার 65, এর জন্য আমরা পাইলাম কি 1 2 2, এটা কত ভিত্তিতে, 7 ভিত্তিতে। এবার আমাদের পয়েন্ট আছে, তাহলে পয়েন্টের জন্য কাজ কি, আমরা ওই যে টেবিল আঁকছিলাম মনে আছে, সেটা হলো ভগ্নাংশ আর কি পূর্ণাংশ। তাহলে ভগ্নাংশে কে যাবে 0.55 ইন্টু কি হবে, এটার ইন্টু করতে হবে কত দিয়ে বলেন, 10 দিয়ে না 7 দিয়ে, 10-এর কোনো কাজ নাই, তাহলে 7 দিয়ে ইন্টু হবে। তাহলে এটাকে 7 দিয়ে ইন্টু করলে কত হয় স্যার, চলেন দেখি। এটাকে 7 দিয়ে 0.55 ইন্টু 7 3.85, তাহলে 3টা কোথায় আসবে, পূর্ণাংশে আসবে 3, আমাদের আসছে এইটা 3.85। ওকে স্যার, তাহলে পূর্ণাংশের কত আসছে 3 আসছে, আর 0.85 কোথায় 0.85, আবার গুণ করব কি দিয়ে 7 দিয়ে, তাহলে 0.85 ইন্টু কত 7, তাহলে আসে কত 5.95 ইন্টু কত 7, আবার কি 0.95। এটা তো বুঝতে পারতেছো, যেটা আমি অ্যান্সারে যেটা আসবে সেখানে পূর্ণ সংখ্যা থাকলে ওটা পূর্ণাংশে লিখবো, আর যেটা ভগ্নাংশ আছে এটা ভগ্নাংশে লিখবো, এবং শুধু ভগ্নাংশকে 7 দিয়ে গুণ করব, যেমনটা তুমি আগে করছো। এই জন্য আমি বলতেছি না যে আমি জানি যে তুমি এগুলো পারো, আশা করতেছি, নাহলে আমার ক্লাসগুলো দেখে আসবা সিরিয়ালে। ইন্টু
7 শুধুমাত্র আমরা কি করতেছি আমরা শুধুমাত্র পয়েন্ট সাইডটাকে গুণ করতেছি ওকে এটাকে গুণ করলে কত হয় আমাদের আসে 6.65 তাহলে এটার জন্য আমরা লিখব কি এই যে 6.65 ঠিক আছে দেন তুমি আরো একবার ইচ্ছা করলে গুণ করতে পারো আবার 7 দিয়ে গুণ করতে পারো কত আসে 0.65 ইনটু 7 আসে হলো 4.55 যদি এমন কোনো সংখ্যা থাকে যেটারে এটা দিয়ে গুণ করলে মিলে যায় তাহলে ওই পর্যন্তই হবে মিলে যায় মানে ধরো 2.00 আসছে 3.00 আসছে বা সামথিং 0.00 আসছে এখানে 00 আসলে যতটুকুতে আসবে অতটুকুই করে নিবা ঠিক আছে ডাউট লাগে দেখে আবার বলে দিই এই জিনিসগুলো সব আমি আগে বলছি ক্লাসে ঠিক আছে তাহলে এইটুকু করলে এটার জন্য কি নিচ থেকে উপরে অ্যান্সার এটার জন্য কি উপর থেকে নিচে অ্যান্সার তার মানে কি সব আগের মতোই স্যার এটার উপরে কি হবে MSB এটা LSB তাহলে এটার আবার অ্যান্সার কত আসলো এটার অ্যান্সার আসলো অতএব আমাদের কত জন্য বের করছি 0.55 এটার জন্য আমাদের কত আসছে তাহলে 0.55 এর জন্য আমরা পাইছি এটা ডেসিমাল থেকে নিচে 7 বেজে নিয়ে পাইছি হলো 0.3564 এটা হলো আমাদের কত বেজে 7 বেজে সাধারণত আমরা 4 ঘর পর্যন্ত নিই 3 ঘর নিলেও হবে সমস্যা নেই এবং শেষে তুমি যদি এরকম সংখ্যা থেকে যায় তাহলে আমরা কি দেই কয়টা ডট 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 দেই মানে ইচ্ছা করলে আরো গুণ করতে পারতাম তাহলে টোটাল অ্যান্সার কত আসছে স্যার অতএব টোটাল অ্যান্সার 65.55 সমান সমান কত আসে সমান সমান হলো তোমার আসছে এইখানে কত আসছে 122.3564 ডট 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 7 এটাই হলো অ্যান্সার এই যে এটা অ্যান্সার বুঝে আসছে তাহলে আমরা এই দিক থেকে ডেসিমাল থেকে যে কোনো বেস যেটাতেই যাবেন ওইটা দিয়েই কি সলিড সংখ্যাকে ওইটা দিয়েই ভাগ এবং ভগ্নাংশ দিলে ওইটা দিয়েই গুণ আমি যদি এখানে 5 এর বেজে যেতাম তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করতাম 5 দিয়ে গুণ করতাম আমি যদি এখানে 9 এর বেজে যেতাম এটাকে 9 দিয়ে ভাগ করতাম 9 দিয়ে গুণ করতাম বুঝে আসছে স্যার আর বলতে হবে আচ্ছা এবার এটা মুছি আমরা বিপরীত দিকে যাই যত তাড়াতাড়ি ভিডিও শেষ করা যায় ছোট ছোট ভিডিও করতে হবে চলো এবার আমাদের কথা হলো যদি তোমাকে কি দেয় যদি তোমাকে এবার বিপরীত সংখ্যা দেয় বিপরীত সংখ্যা মানে কি স্যার বিপরীত সংখ্যা মানে তোমাকে যদি দেয় এরকম সংখ্যা যে তোমাকে বলল যে 5 4 এটা 6 ভিত্তিক সংখ্যা তুমি এটাকে নিয়ে আসো কিসে ডেসিমালে তাহলে আমরা কি করব স্যার 6 ভিত্তিক থেকে ডেসিমাল 6 ভিত্তিক থেকে ডেসিমাল রাস্তা উল্টা আর উল্টা রাস্তা মানে আমার এই যে এইটা রাস্তা আর এখানে বলছে কি বেস দিয়ে গুণ যোগ চিহ্ন এবং উপরে পাওয়ার তাহলে আমাদের কাজটা কি স্যার বেস দিয়ে গুণ মানে কত দিয়ে গুণ করব 6 দিয়ে না 10 দিয়ে আবার 10 কাটা তার মানে কত 5 into 6 plus 4 into 6 0 আর 1 কারণ এটা সলিড সংখ্যা তাই তো 6 একে 6 5 6 কত হবে 30 যোগ এটা মনে আছে তো কারো উপর পাওয়ার যদি শূন্য থাকে মানে কি এটা 1 তার মানে কি 1 into 4 সমান সমান 4 সমান সমান কত আসে 34 তাহলে এটাই আমাদের কত এটাই হলো আমাদের ডেসিমাল এটাই অ্যান্সার বুঝে আসছে স্যার তাহলে এইভাবে আমরা করতে পারি আর এই ইয়ার জন্য কি করব লাস্ট একটা ম্যাথ করি চলো লাস্ট একটা ম্যাথ কি সেটা হলো আমাদের মনে করো এরকম কিছু দিছে 231.50 ঠিক আছে দিয়ে বলছে এটা কত ভিত্তিক সংখ্যা 9 ভিত্তিক করি নাই চলো এটা 9 ভিত্তিক সংখ্যা এটারে কিসে নিয়ে আসতে হবে 10 ভিত্তিক নিয়ে আসতে হবে তাহলে আমাদের কাজ কি স্যার আমাদের কাজ হলো সমান সমান দিয়ে 2 into 9 বুঝে আসছে না আবার বলে দিতে হবে প্লাস 3 into 9 প্লাস 1 into 9 প্লাস 5 into 9 প্লাস 0 into 9 বুঝে আসছে স্যার তাহলে এবার আমাদের পয়েন্ট কোথায় আছে এই জায়গাটায় পয়েন্ট আছে 1 এর পরে ঠিক আছে তাহলে আমাদের পাওয়ার কই থেকে শুরু হবে 9 এর উপর 0 9 এর উপর 1 9 এর উপর 2 আর এখানে 9 এর উপর ইনভার্স 1 9 এর উপর ইনভার্স 2
কারণ পাওয়ার বিপরীত দিকে যায়, ইনভার্স 0 আবার বসায় দিও না, ঠিক আছে। তাহলে আমাদের এইটার কি আসে, চলো আমরা দেখি। এটাই আসে হলো 2 × 2 × 9, দেন কি আছে আপার পাওয়ার কত আছে, আপার পাওয়ার 2, তাহলে আসে হলো 162। ওকে, এটার জন্য আসলো 162 প্লাস 3 × 9 পাওয়ার 1 প্লাস 3 × 9 আপার পাওয়ার 1 সমান সমান 27 প্লাস এটার উপরে 0 মানে 1 আর 1 1 প্লাস 5 × 9 আপার পাওয়ার মাইনাস 1 সমান সমান আসে 0.55 প্লাস এইখানে সলিড নাম্বার 0 মানে 0। তাহলে এবার সবগুলো যোগ করে চলো। তাহলে হলো 162, শেষে একটা ছোট্ট মেসেজ আছে, এটা শেষ করি তারপরে বলবো। 2 প্লাস 27 প্লাস 1 প্লাস 0.55, তাহলে আমাদের আসে 190.55 অ্যান্ড এটাই হলো আমাদের কি ডেসিমাল, ঠিক আছে। তাহলে এটাকে আমাদের ডেসিমালে নিয়ে আসলে এটা হয় এবং এটাই হলো আমাদের কি অ্যান্সার। তাহলে তোমার যদি কখনো এই বেস থেকে এই বেজে আসতে হয়, মানে যে কোনো বেস থেকে এটা আসতে হয়, তাহলে এই হলো নিয়ম। এবার ছোট্ট মেসেজটা কি, যদি স্যার আমাদের প্রশ্ন এরকম দেয়, এটুকু তোলা হয়েছে, এটুকু একটু মনে রাখেন, তাহলে মুছে ফেলে এইটুকু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট। এখন যদি আমাদের এইরকম কোনো ম্যাথ দেয়, এগুলা করলে তো ঠিক আছে, যে কোনো বেস থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে যে কোনো বেস, কিন্তু তোমাকে যদি যে কোনো বেস থেকে, যেমন 135 এটা দিল 6, এবার বললো তোমাকে এটা অক্টাল বানাইতে, এইবার কি করবা স্যার? যদি এরকম কোনো কাজ দেয়, তাহলে এই কাজটা কি একটু উল্টাপাল্টা না? তাহলে ভালো করে দেখো, আমাদের এই দিক থেকে এই দিকে যাওয়ার কোনো রাস্তা নাই, এই যে পুরাটা খালি। তার মানে তুমি সবার আগে কি করবা, এইটাকে সবার আগে নিয়ে আসবা কিসে, এটারে সবার আগে নিয়ে আসবা কিসে, এটাকে আগে ডেসিমালে নিয়ে আসবা, দেন ডেসিমালে যাওয়ার পরে ওইটারে ডেসিমাল আবার কি বানাবা, অক্টাল করবা, যে নিয়ম আমি দেখাই দিছি সেই নিয়মে। বুঝে আসছে কথা? বা এখানে যদি যে কোনো বেস দিয়ে দেয়, এখানে যদি বাইনারিও দিয়ে দেয়, তাহলেও কি রাস্তা হলো যে কোনো বেসকে আগে ডেসিমাল, ডেসিমাল থেকে এইটা। তার মানে এইখানে যে কোনো বেস যদি দিয়ে দেয় অক্টাল, বাইনারি, হেক্সা, তাহলে সবার আগে আমরা এখান থেকে আসবো ডেসিমালে, ডেসিমাল থেকে ওইটা যাবো স্যার, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো যে আমি তোমাদের আজকে কি দেখাইতে চাইছি। এই কোশ্চেনটা আসে তোমাদের স্কুলে ম্যাক্সিমাম টাইমে, এটা আসে, ঠিক আছে। সরি, তোমরা তো কলেজে পড়ো। আচ্ছা, তাহলে এখন কথা হলো যে তোমাদের জন্য এরকমভাবে ইউনিক যে সকল বিষয় আছে এবং তোমাদের বইটা আমি পরিপূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট খুব সুন্দর করে ডিটেইল সহ পড়াচ্ছি। তো তোমরা অবশ্যই এখানে চেষ্টা করবে আমার সবগুলো ভিডিও সিরিয়ালি দেখতে প্লেলিস্ট থেকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যখন আমাদের দরকার পড়বে লাইভ ক্লাস নেওয়ার, তখন আমি লাইভ ক্লাসও নিব। এখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কোনো কিছু দরকার হলে আমাকে কমেন্ট করবে, আর লাইক দিয়ে ভিডিওটি তোমার বন্ধুর সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।